কেমন আছো বাবা? আমি ভালো আছি। নিয়ম করে ওষুধ খাচ্ছ তো? তোমাদের জন্য খুব মন খারাপ হয়। ছুটির পরীক্ষা শেষ হলে বাড়ি ফিরব। ইতি, নীলা। সন্তানের জন্য বাবার এই অপেক্ষার চিত্র হয়তো বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়, হারিয়ে গেছে পোস্ট বক্সের ঠিকানা। তবে স্মৃতির পাতায় এখনও ঠাঁই হয়ে আছে বিভিন্ন রঙের ডাক টিকিট। একসময় মাত্র 1 পয়সা কিংবা 40 পয়সায় পাওয়া যেত স্ট্যাম্প, আর সেই ছোট্ট কাগজের টুকরোর ভেতরে পৌঁছে যেত ভালোবাসা, আশ্বাস আর অপেক্ষার নানা কথা। আগে আগে তো মনে করেন একটা ডাক টিকিট বড় বড় বাক্স ছিল, ওখানে ফেলে দিয়ে চলে গেছি আমরা। টাইম মদিন দিয়ে পৌঁছে গেছে এটা। তারপরে মানি অর্ডার করতাম আমরা, কথা বলছেন না, এগুলো তো আমরা পাকিস্তান পিরিয়ড থেকে মানি অর্ডার করতাম, বিভিন্ন রকমের ইটে করতাম। এখন তো এগুলো সব আস্তে 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 চলে যাচ্ছে। চট্টগ্রামের ডাকঘরের পাশে দীর্ঘ 60 বছর ধরে পোস্ট স্ট্যাম্প বিক্রি করছেন কবির হোসেন। তিনি জানান, জৌলুস হারানো এই পোস্ট স্ট্যাম্প একসময় দিনে বিক্রি হতো 5 থেকে 600। তবে কালের পরিক্রমায় কমেছে এর আবেদন, তাই কমেছে বিক্রিও। সেটিংয়ে যদি বেশি আমরা ছোটো কাল দেখা তো টুল বানাইয়া আস্তে 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 আইতেছে ধীরে আস্তে আস্তে বেশি হয়েছে এরকম হয়েছে। এখন আগে তো অনেক ছিল, এখন তো বেশি কম, কমে গেছে। দুই না এখানে রাই গেছে। আগে তো হাজার হাজার স্টাম্প ছিল তো। একটা খামদের মধ্যে এখানে 8 আনা ছিল, এই সময় এখন হয়তো 5 টাকাও এখন দিতে পারছে না। 5 টাকা এখন দিতে পারছে না। আগে তো 10 পায় 5 টাকা খাম, এখন তো হইলেও গিয়া 5 টাকা দিতে পারছে না এখন এই পরিস্থিতি। 1854 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয়। বাংলাদেশের নিজস্ব ডাকটিকিট চালু হয় স্বাধীনতার পরে। সময়ের সঙ্গে সঙ্গে এই ডাকটিকিট হয়ে ওঠে ইতিহাস, হয়ে ওঠে আবেগের বাহক। ইমেল, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের যুগে ডাকঘরের লাল বাক্স এখন ধুলোমাখা। চিঠি নেই, নেই অপেক্ষাও। তবু এসব ডাকটিকিটে রয়ে গেছে এক আলাদা কদর। ইতিহাসের প্রেক্ষাপটে কোনো কোনো ডাকটিকিটের দাম এখন কোটি টাকারও বেশি, কারণ এসব টিকিট বহন করে ইতিহাস, ঐতিহ্য এবং দেশের মর্যাদার চিহ্ন। স্মারক ডাক টিকিট প্রদর্শনী ও বিপণন, সেখানে আমরা চট্টগ্রাম কালেক্টরস ক্লাব, যাদের আমাদের অনেক সদস্যদের মধ্যে যারা ফিলাটেলিক কালেকশন করে, তারা এখানে 15 জন সদস্য ফিলাটেলিস্ট এখানে তাদের সংগৃহীত বিভিন্ন ডাক টিকিট এবং ডাক টিকিট সম্বন্ধীয়, এমনকি ডাক টিকিটের বই সম্বন্ধীয় প্রদর্শনী এখানে করছে। ডাকটিকিটের এই স্মৃতিচিহ্নকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিশেষ ডাকটিকিট প্রদর্শনী। এতে রাখা হয় পোস্টম্যানের ব্যবহার করা থলি, পুরনো টেলিগ্রাম, পোস্ট অফিসের ব্যবহৃত আসবাবপত্র সহ নানা সামগ্রী। 40 পয়সা, 5 পয়সা, 2 পয়সা এই টাইপেরও ছিল। বর্তমানে আছে কিছু স্মারক ডাক টিকিট আছে 100 টাকা, 60 টাকা, 50 টাকা এরকম। বাংলাদেশের ঐতিহ্য এবং জাতীয়তা সংরক্ষণ এবং ধারণ করার জন্য বাংলাদেশের ডাক বিভাগ সবসময় সচেষ্ট। আজকের এই চট্টগ্রাম প্রেস 2025 স্মারক ডাকটির প্রদর্শনী ও বিপণন 2025-এ আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ডাক বিভাগকে জাতীয়তার একটি প্রতীক হিসেবে তুলে ধরার জন্য। 1971 সালে প্রথম ডাকটিকিট প্রকাশের মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত 600-রও অধিক স্ট্যাম্প প্রকাশিত হয়েছে। চিঠির আবেদন কমলেও ডাকটিকিট এখনও মানুষের কাছে এক গভীর নস্টালজিয়া হয়ে আছে। জুলকার নাইন, দৈনিক আজাদী।